সাতটায় আমার বাংলা নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। আমরা দেখেছি গত বছর বিহারের ভোটের আগে বিহারের জন্য বিপুল ঘোষণা কেন্দ্রীয় বাজেটে, আর কয়েক মাস পর তো বাংলায় বিধানসভা নির্বাচন। তবে বাংলার জন্য আমরা কি দেখলাম, এবারের কেন্দ্রীয় বাজেটে সেরকম কোনো ঘোষণা নেই। এই জায়গা থেকেই তৃণমূল কটাক্ষ করে বলছে বাংলায় জিততে পারবে না বলেই বাংলার জন্য তেমন কোনো ঘোষণা নেই কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকারের তরফ থেকে। পাল্টা বিজেপির তরফ থেকে কি দাবি করা হচ্ছে, এটা দেশের বাজেট, ভোটের বাজেট নয়। For Bengal, what they have given? Nothing. Talking big কিছু দেয়নি। যে ফেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009-এ আই প্লেস দ্য বাজেট। যুবকদের জন্য কিছু নেই, চাষিদের জন্য কিছু নেই, মহিলাদের জন্য কিছু নেই, শিক্ষা দপ্তরে কিছু নেই। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। 2021 के बाद से बीजेपी के सरकार जिस तरीके से बंगालियों को अत्याचार किया है, क्योंकि इनको पता है बंगाल में खर्चा भी करेंगे तो हारेंगे। We will ensure that technology is brought in to benefit the common man, ease of doing living or for his business to prosper or for farmers for greater productivity, above all with all this inclusive development. So these are the side for Vikasit Bharat and making sure Sabka Vikas hoega. আর কমাস পরেই বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে মোদী সরকারের বাজেট। ভোটমুখী বাংলার জন্য বিশেষ কি থাকবে সেদিকেই নজর ছিল। কেন্দ্রের বাজেটে বাংলার প্রাপ্তি মূলত তিনটি: ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত ফ্রেট করিডোর, শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত হাই স্পিড রেল করিডোর, দুর্গাপুরে উন্নত মানের শিল্প করিডোর। Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. We will develop 7 high-speed rail corridors: Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. Propose the development of an integrated East Coast industrial corridor with a well-connected node at Durgapur, creation of 5 tourism destinations in 5 Purdia states, and the provision of 4,000 e-buses. অনেকেই ভোটের আগে বাংলার প্রাপ্তির সঙ্গে বিহারের তুলনা টানছেন। গত বছর 1 ফেব্রুয়ারি নির্মলা সীতারামন যখন বাজেট পড়তে সংসদে ঢুকছেন, তখন তার পরনে বিহারের মধুবনী শাড়ি। বাজেট ভাষণেও বারবার উঠে আসে বিহারের কথা। মাখনা বোর্ড, পূর্বোদয় যোজনায় গবেষণা কেন্দ্র, বিমানবন্দর, মিথিলাঞ্চলে কোসি সংযুক্তিকরণ। গত বছর ভোটের আগে বিহারের জন্য কল্পতরু, কিন্তু এবছর ভোটের আগে বাংলার জন্য সেরকম ঘোষণা কোথায়? 2025 সালের বাজেটের সময় সামনে বিহার নির্বাচন বলে বিহারকে কেন্দ্র করে যতগুলি নতুন ঘোষণা, নতুন প্রস্তাব দেওয়া হয়েছিল, বাংলার ক্ষেত্রে 26 সালে সেগুলো নেই, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়নি। এর একটাই কারণ, বিজেপি জানে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে বিপুলভাবে এবং বিজেপি ভয়াবহ হারের মুখোমুখি হতে চলেছে। সেই রিপোর্ট পাওয়ার পর তারা বাংলার জন্য কিছু দেয়নি। বিহারে আমাদের সরকার ছিল, ঘোষণা করলে সেটা ইমপ্লিমেন্ট করার জায়গা আছে। বাংলায় তো ঘোষণা করে কোনো লাভও নেই। আমাদের সরকার যখন তৈরি হবে তখন বাংলার জন্য আলাদা বাজেট হবে। এই সরকার থাকবে না বলে আগামী দিনে হবে। একের পর এক আমরা দেখে এরকম শিখেছি, এখানে কিছুই করার নেই পশ্চিমবঙ্গে। নিউজ 18 বাংলা।